সুশৃঙ্খল পরিবেশ যে মাহফিলগুলোতে পেয়েছি, যেখানে লোক শান্তি মতো বসে ওয়াজ শুনতে পারবে, যদি তালিকা 2-3টা করা হয় তার মধ্যে আজকের মাহফিলটা 1 নম্বরে থাকবে। আলহামদুলিল্লাহ, এত সুন্দর পরিবেশ। বিশ্বাস করেন, আমি যখন হেঁটে হেঁটে আসছি আমার খুব ভালো লেগেছে যে আমি কোনো ধাক্কা খাই নাই। চিরির বন্দরের মাহফিলে আমার মনে আছে, আমাকে একা ধাক্কা দিয়েছে তা না, পুলিশদেরকেও ধাক্কা দিয়ে ফেলায় দিয়েছে। ইভেন আমি যে ধাক্কা খেয়ে মাটিতে পড়ে গেছি, শুয়ে থেকেই সেলফি তুলতেছে শোয়ায় রেখে। এটা চিরির বন্দরের ঘটনা বললাম, গত বছরের ঘটনা বললাম। কিন্তু আজকের মাহফিল কমিটি এত সুন্দরভাবে আয়োজন করেছে এবং যুবকরা এতটা আদব বজায় রেখেছে, যেটা প্রমাণ করছে দিনাজপুরের চিরির বন্দরের মাটি কোনো অভদ্র মানুষদের মাটি নয়, এটা ভদ্র মানুষদের মাটি। আমার ভাই, আই এম সো ব্লেসড টু বি হিয়ার। আমার মনটা সত্যি আজকে খুব আনন্দিত এবং আমি খুব গর্বিত আজকের মাহফিলের একজন আলোচক হতে পেরে। এই মুহূর্তে আমি আপনাদেরকে কোরআনের জগতে হারিয়ে নিয়ে যেতে চাই, তবে তাফসীর করার পূর্বে একটা তাকবীর হবে আল্লাহর নামে। তাকবীরটা দেওয়ার জন্য সবাই একটু কাশি দিয়ে গলাটা ঠিক করেন। গলা ঠিক আছে সবার? মাশাআল্লাহ। আমি তাকবীর দিব, তাকবীর শেষ হয়ে গেলে 1 থেকে 3 গুনবো, বাস। আফটার দ্যাট আমরা কোরআন থেকে আয়াত ভিত্তিক তাফসীর করা শুরু করতে চাই। দেখা যাক তাকবীরের স্লোগানটা জোরে আসে কিনা আমার মন মতো। ক্যামেরাতে রেকর্ড হচ্ছে। আগামীকাল পুরো দেশের মানুষ চিরির বন্দরের এই মাহফিলটা দেখবে। আমি চাই সাউন্ড হবে এত জোরে যেন পুরো বাংলাদেশ বলতে বাধ্য হয় যে আমার সামনে কোনো কাপুরুষের সন্তান নয়, সব বীর পুরুষের সন্তানরা বসে আছে। লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। আল্লাহ তুমি এই স্লোগানকে কবুল করে নিও, পড়ে না আমিন। এক। আস্তাগফিরুল্লাহ। এই আপনারা এখন দাঁড়ায় আছেন কেন ভাইজান? আমি ডাজন্ট মেক এনি সেন্স। এতবার বললাম, একটা কথা কয়বার বলতে হয়? বসত, এই আর বিয়ে হবে না। এরপরে যারা এখানে দাঁড়াবে ও জীবনে বউ খুঁজে পাবে না, আমি বলে দিলাম। ঠিক আছে, মজা করেছি, মজা করলাম। এবার 1 থেকে 3 গুনবো প্লিজ। আমি কোনো অহেতুক কথা বলতে আজকের মাহফিলে আসি নাই। প্রত্যেকটা কথা বলবো কোরআন এবং সুন্নাহর রেফারেন্স ভিত্তিক কথা। আসুন আমরা 1 থেকে 3 গুণি, এর মাঝে পরিবেশটা চাতক পাখির মতো হয়ে যাবে। দেখা যাক হয় কিনা। 1। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই ভলান্টিয়ার্স, এই ভাই, এই কথা বলেন কেন? ইশারায় কাজ করেন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। 1, 2, মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। 3, বাস। আর কোনো ডান বাম হবে না, সোজা কোরআন থেকে তাফসীর শুরু হবে। এখন আমি কোরআনের তাফসীর করার জন্য 14 নম্বর পারা সূরাতুন নাহলের 89 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের আলোকেই ইনশাআল্লাহ আগামীর পুরো সময়টা তাফসীর হবে। কিন্তু আপনাদের উত্তর দেওয়ার পালা চলে এসেছে, গলার জোর বাড়াতে হবে। আমি একটু বলে দিচ্ছি সহজ করার জন্য, মুখস্থ করে নেন। পারা নাম্বার 14, সূরার নাম সূরাতুন নাহল, আয়াত নাম্বার 89। এবার আপনাদের উত্তর দেওয়ার পালা। আয়াত নাম্বার কত? 90? না, এটা যুবকদের সাউন্ড হয় না। যুবকরা গলা খোলো, আর একবার জিজ্ঞেস করছি। 89 বলেন সবাই। কত? 90। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ونزلنا عليك الكتاب تبيانا لكل شيء وهدى ورحمة وبشرى للمسلمين. Allah says in this ayah,
I have sent this Quran which is explaining everything in this world. আল্লাহ তাআলা বলছেন, এমন একটা কিতাব আমি নাজিল করেছি মানব জীবনে যা দরকার, রাষ্ট্রে যা দরকার, রাজনীতিতে যা দরকার, পার্লামেন্টে যা দরকার, একজন যুবকের যা দরকার, একজন নারীর যা দরকার, একটা ব্যাংকে যা দরকার, স্বামীর কি দরকার, ওয়াইফের কি দরকার, মানব জীবনের এমন কোনো কথা নাই যে কথাটা আমি আল্লাহ তাআলা এই কোরআনে নাজিল করে দেই নাই। তাও তো সুবহানাল্লাহ কইতে পারলেন না সবাই মিলে আওয়াজ করে। ছি ছি ছি, এত আস্তে তো দিনাজপুরের লোক কথা কয় না। আর একবার দেখা যাক আওয়াজ দিয়ে বলেন তো সুবহানাল্লাহ। আমার পুরো মাহফিল জুড়ে আপনাকে অ্যাক্টিভ থাকতে হবে, কখনো ঠিক বলতে হবে, কখনো সুবহানাল্লাহ বলতে হবে, কখনো আল্লাহু আকবার বলতে হবে। তবে কথা যখন আওয়াজ দিবেন, আওয়াজে যেন প্রমাণ হয় আপনারা কেউ বিড়ালের বাচ্চা নন, সব সিংহ পুরুষগুলো আমার মাহফিলে বসে আছে, ঠিক কিনা বলে? তাহলে আরেকবার টেস্ট স্বরূপ গলাটা পরীক্ষা করি, পড়েন সবাই সুবহানাল্লাহ। এবার একটা ইমানি প্রশ্ন করি। It's a question of your faith. আপনার ইমানের প্রশ্ন এইটা, অতএব খবরদার উত্তর যেন কারো বাদ না যায়। আল্লাহর এই কোরআনে সব কিছুই যে আছে, সব যে আল্লাহ বলে দিয়েছে, এই বিশ্বাস কি আমাদের সবার আছে না নাই? আরেকবার শুনতে চাই, আছে না নাই? আসলে কিন্তু এই কোরআনে সব আছে। আমি জানি না, এটা ভিন্ন কথা। আপনি জানেন না, এটা আপনার জ্ঞানের অভাব। অনেক নেতারা মিডিয়ার সামনে বলে যে পার্লামেন্ট আলাদা, কোরআন আলাদা, রাষ্ট্র আলাদা, কোরআন আলাদা। অনেকে তো বলেই দেয় রাজনীতির সাথে কোরআনের কোনো সম্পর্ক নেই। আমি আমার বুকের পাটার সমস্ত শক্তিকে এক করে বলছি, যারা বাংলার মাটিতে আল কোরআন দিয়ে রাজনীতি করতে চায় না, তারাই মূলত রাজনীতির নামে দুর্নীতি করতে চায়। এই কোরআনে সব আছে। পার্লামেন্ট চলবে কেমন করে তাও আছে, সংবিধানের আইন পাস হবে কেমন করে তাও আছে, যুবকদের বিয়ে সহজ হবে কেমন করে তাও এই কোরআনে আছে। বলো ভাই, সব আছে। আপনি পড়েন নাই তা আপনি জানেন না। আসুন আমরা জানি আজকে কোরআনে আসলেই সব আছে কিনা। কথা কি আমার বোঝা যায় না কি যায় না? সবাই একটা তাকবীর দেন তাফসীর শুরু হওয়ার আগে। নারে তাকবীর। আপনার সাউন্ড যত বাড়ানো যায়, ফ্রম বিগিনিং টু দ্য লাস্ট, একদম হাই লেভেলে আপনি সাউন্ড বাড়ান। কি রে, মুসলমান দিতে বোধ হয়, মুসলমান দিতে পারে একেবারে। এতে বাড়ি কোথায়? ছোট ছোট বাচ্চা। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, দুই একটা বাচ্চা মানুষ ভুল হতেই পারে। আচ্ছা, আমি যদি কোরআনকে কোন প্রশ্ন করি আর বলি তোমার কি এই জবাবটা দেওয়ার মতো ক্ষমতা আছে, কোরআন কি নো বলবে না ইয়েস বলবে? আর একটু জোরে কর না, নো বলবে না ইয়েস বলবে? আচ্ছা দেখা যাক, কোরআনকে আমরা প্রশ্ন করা শুরু করছি, দেখা যাক কোরআন আসলে ইয়েস বলতে পারে কিনা। প্রথম প্রশ্ন, আচ্ছা কোরআন, তুমি এই পৃথিবীতে আসার পূর্বে কোথায় ছিল তোমার ঠিকানা? তুমি কোথায় ছিলে? এই জবাব কি কোরআনে আছে না নাই? 30 নাম্বার পারা, সূরাতুল বুরুজের 21 এবং 22 নাম্বার আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাউহিম মাহফুজ। Rather, it's a glorious Quran preserved in tabled. আল্লাহ তাআলা বলছেন, এই কোরআনকে আমি পৃথিবীতে নাজিল করার পূর্বে আরশে আজিমে
লৌহে মাহফুজের ভেতরে সংরক্ষিত ফলকে লিখিত আকারে রেখে দিয়েছিলাম। কোন সুবহানাল্লাহ। ও আচ্ছা, তুমি পৃথিবীতে আসার পূর্বে লৌহে মাহফুজে ছিলে। এবার তুমি আমাকে জবাব দাও, হে কোরআন, তোমাকে লৌহে মাহফুজ থেকে পৃথিবীতে নাজিল করেছে কে? কোরআন তার জবাব দিয়ে বলছে, তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। This Quran has been sent down by him who has created the heavens and this big earth. এই কোরআনটা নাজিল করেছেন যিনি, আকাশ এবং জমিনের মালিক হলেন তিনি। আমার রব হলেন তিনি, আপনার রব হলেন তিনি। এবার জবাব দিয়ে বলেন তো সেই রব একজন, তিনি কে? আল্লাহর নামটা এত আস্তে বললে আমি আসিফ হুজুর মানতে পারবো না। বলেন তো আমাদের রব একজন, তিনি কে? আল্লাহ আমার রব। আরেকবার গান না, আল্লাহ আমার রব, দমে দমে তনু মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাখ পাখালির কণ্ঠে শুনি তাসবিহ করো রব, তাসবিহ করো রব। আল্লাহ আমার রব, এই রবই আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব। দিনাজপুরের ভাইরা, আমাদের রবকে। তার মানে তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন। উত্তর তো পেয়ে গেলাম তোমার থেকে, হে কোরআন। এবার তুমি আমাকে 3 নাম্বার প্রশ্নের উত্তর দাও। তোমাকে যখন নাজিল করা হলো, কার উপরে নাজিল করা হলো? জবাব কি কোরআনে আছে না নাই? ওয়া আমিনু বিমা নুজিলা আলা মুহাম্মাদ। Believe in whatever Allah subhanahu wa ta'ala has sent to his last messenger Muhammad sallallahu alayhi wa sallam। ঈমান আনো সেই মহা সত্য বাণীর উপরে, যে বাণীকে আল্লাহ তাআলা তোমার নবীর উপরে চির সত্য বাণী করে নাজিল করে দিয়েছে। তাও তো সুবহানাল্লাহ কইতে পারলেন না আপনারা সবাই। ও আচ্ছা, তুমি আমার নবীর উপরে নাজিল হয়েছো, মাশাআল্লাহ, বড়ি अच्छी बात है। এবার আমাকে বলো, তুমি যখন আমার নবীর উপর নাজিল হয়েছিলে পৃথিবীতে, ওই মাসটার নাম কি ছিল? জবাব কি কোরআনে আছে না নাই? একটা বাচ্চার আওয়াজ আপনাদের চাইতে বেশি, লজ্জার বিষয়। আর একবার, কোরআনে কোন মাসে কোরআনটা আসছে, এই জবাব কোরআনে আছে না নাই? শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এই কোরআনটাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন 12 মাসের সেরা মাস রমজান মাসে নাজিল করে দিয়েছি। ও আচ্ছা, রমজান মাসে এসেছো। এবার আমার কত, তুমি কি যখন এসেছিলে এটা কি দিন ছিল না রাত ছিল? কোরআন তারও জবাব দিচ্ছে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। আল্লাহু আকবার। I have sent this Quran on a very blessed night. আল্লাহ তাআলা বলছেন, এই কোরআনটাকে আমি নাজিল করেছি এক মহা বরকতপূর্ণ রজনীতে, যে রাতটার নাম হচ্ছে লাইলাতুল কদর। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? মাশাআল্লাহ, তুমি লাইলাতুল কদরে এসেছো। তাহলে কোরআন, তুমি এবার আমাকে জবাব দাও, তুমি যে রাতে এসেছিলে ওই রাতটার মর্যাদা কত বেশি? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এমন একটা রাতে নাজিল করেছি
এক রাত জেগে যদি কেউ ইবাদত করে, 1000 মাস ইবাদত করলে যে সওয়াব হবে, এক রাত ইবাদত করলে তার চাইতে অধিক সওয়াব আল্লাহ তার আমলনামায় লিখে দিবে। কোন সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। এত পবিত্র রাতে তুমি পৃথিবীতে এসেছো। আচ্ছা, আমি যদি এই মাহফিলে কোন যুবককে দাঁড় করিয়ে জিজ্ঞেস করি যে যুবক ভাই, তুমি আজকে এই মাহফিলে কেন এসেছো, আমার মনে হয় বেশিরভাগ যুবক বলবে, হুজুর আপনার ওয়াজ আগে ফেসবুকে দেখেছি, ইউটিউবে দেখেছি, আজকে আপনার ওয়াজ সরাসরি শুনবার জন্য এসেছি। কথা ভুল বললাম না ঠিক বললাম? বেশিরভাগ যুবক এটাই উত্তর দিবে, এটা তার মাহফিলে আসার উদ্দেশ্য। এখন আমি যদি কোরআনকে বলি, কোরআন তুমি যে পৃথিবীতে আসলা, হোয়াট ইজ ইউর পারপাস, তোমার উদ্দেশ্য কি? এই জবাব কি কোরআনে আছে না নাই? মুরব্বীরা কথা কয় না আমার সাথে। আরে প্রতিটা পয়েন্টে আয়াত বলছি, তাও যে মুরব্বীরা কথা না কয়, কষ্ট লাগে আমার। এত মরার শ্রোতা আমি আগে কখনো দেখি নাই রে ভাই। আমার শ্রোতা খুব অ্যাক্টিভ হয়। আর একবার প্রশ্ন করি, জবাবটা কোরআনে আছে না নাই? 13 নম্বর পারা, সূরা ইব্রাহিম। কোরআন তার জবাব দিয়ে বলছে, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনায-যুলুমাতি ইলান-নূর। আল্লাহু আকবার। I have sent this Quran to lead the mankind out of darkness into the light. এই কোরআনটা আমি আল্লাহ তাআলা নাজিল করেছি একটাই উদ্দেশ্য, যাতে করে আমার নবী এই কোরআনটা দিয়ে জাহান্নামী মানুষগুলোকে জান্নাতি মানুষ বানাতে পারে। তাও তো সুবহানাল্লাহ কইতে পারলেন না? কি মহান উদ্দেশ্য এই কোরআনের। আমি এবার এমন কিছু কথা বলবো যা অনেকের গায়ে কিন্তু লাগতে পারে, এটা আমি আগেই অগ্রিম বলে রাখলাম। তবে আমাকে বাধা দেওয়ার মতো চিন্তা মাথাতেও আনবেন না, মাথাতেও আনবেন না, ভুলেও আনবেন না। আমার একজন নেতা, আমার ভাই, আমার মাহফিলে বাধা দিয়েছিলেন, ওই একই রাতে মানুষ তাকে পিটানোর জন্য তার বাড়িতে ভিড় করেছে। একই রাতে, ওই রাতে সবাই সামনে চলে আসছিল, কোন মতে আমি তাকে জানে প্রাণে বাঁচায় ক্ষমা চাওয়ায় বাড়িতে পাঠাইছি। ইভেন ওই একই রাতে তার চেয়ারম্যান গিরি বাদ হয়ে গেছে, একই রাতে। বলে রাখি আগেই, এটা কিন্তু 5 আগস্টের আগের বাংলাদেশ নয়, এটা 5 আগস্টের পরের বাংলাদেশ। এখানে কোন নেতা যদি হক কথা বলতে বাধা দেয়, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি, ওর পিঠের চামড়া যুবকরা একটাও রাখবে না। আসুন আমরা হক কথার দিকে যাই। আমি প্রশ্ন করি সবাইকে, আমাকে আপনারা সবাই চেনেন না? ফেসবুকে দেখেছেন না সবাই? আমাকে উত্তর দেন তো, আগামীর পার্লামেন্ট চলুক আল্লাহর কোরআন দিয়ে, আমরা বাংলাদেশের মুসলমান চাই নাকি চাই না? আগামীর রাষ্ট্র চলবে কোরআনের আইন দিয়ে, আমরা সবাই চাই নাকি চাই না? ও কোরআন, তোমাকে যদি আমি পার্লামেন্টে নিয়ে যাই, আগে বলো দেশের লাভ কি হবে? লাভ জানার দরকার আছে না? কি বার মুখটা মলিন হয়ে গেল মনে হয় আপনাদের? কি আপনারা আল কোরআনের পার্লামেন্ট দেখতে চান না? আপনারাই তো মাহফিলের স্লোগান দেন, আগামীর বাংলাদেশ, কোরআনের বাংলাদেশ। আপনারাই বলেন আগামীর বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ। অনেক নেতা বলে আগামীতে আমরা ক্ষমতায় গেলে কোরআন দিয়ে দেশ চলবে, নবীর আদর্শ দিয়ে দেশ চলবে। কিন্তু অবাক লাগে, কষ্ট লাগে, তারই দলের নেতা চাঁদাবাজি করে খেয়ে বেড়ায়। আফসোস লাগে। খালি কথাই বললে হবে না, কাজে প্রমাণ করতে হবে। আসুন আমরা কোরআন থেকে জানবো আগামীর বাংলাদেশ যে কোরআনের বাংলাদেশ। তো কোরআনের বাংলাদেশ হলে এই দেশটা কেমন হবে, এটা কোরআন থেকে জানার দরকার আছে না নাই? আচ্ছা, প্রথমে লাভ বলে দেই, কোরআনের বাংলাদেশ হলে লাভটা কি হবে। কোরআন জবাব দিয়ে বলছে, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। কোরআন বলছে, তুমি যদি আমাকে পার্লামেন্টে নিয়ে যাও, রাষ্ট্রে নিয়ে যাও,
ব্যাংকে নিয়ে যাও, আইনে নিয়ে যাও, জজ কোর্টে নিয়ে যাও, হাই কোর্টে নিয়ে যাও, আমি তোমাকে গ্যারান্টি দিলাম পুরো পৃথিবীটাই হবে সোনার পৃথিবী। বাংলাদেশ হবে সোনার বাংলাদেশ। এখন আসুন প্রমাণ দেই কেমনে হবে। এই এই ছেলে, এই বসো, হ্যাঁ বসান তো, বসান তো ওকে। আইসলাই মনে হয় তোমার কাছে মিয়া। এখন যেই লোক উঠবে বুঝবেন এটা মুসলমান নামে মুনাফিক ছাড়া কিছুই হতে পারে না। অনেক লোক আছে নামে মুসলমান, কিন্তু দেশ চলবে আল্লাহর কোরআন দিয়ে শুনলেই ওর গায়ের মধ্যে জ্বালা পোড়া শুরু হয়ে যায়, ঠিক কিনা বলে? যে উঠবে তাই কাউন্ট করবেন, একদম টান দিয়ে ধরে বসায় দেওয়া লাগবে। তাকবীর দেন, নারে তাকবীর। আমাকে একটা উত্তর দেন। রাত বাজে ৩টা, একটা মেয়ে দিনাজপুরের শহরের ফুলবাড়ির রাস্তায় বোরকা ছাড়া হাঁটতেছে, কথার কথা এক্সাম্পল, রাত বাজে ৩টা। ওই মেয়ে যে ইজ্জত নিয়ে বাসায় ফিরতে পারবে বাংলাদেশের মাটিতে, কোন গ্যারান্টি সরকারের কাছে আছে? এত আসতে বললেন কেন আছে? কোন গ্যারান্টি আপনার আমার কাছে আছে? কোরআন বলছে তুমি আমাকে পার্লামেন্টে নিয়ে যাও, এমন এমন আইন পাশ করে দিব, কোন নারীকে ধর্ষণ করা তো দূরের কথা, তার দিকে চোখ তুলে তাকিয়ে কেউ ইফতিজিং করবে এমন বাপের বেটাও হারিকেন দিয়ে খুঁজে পাওয়া যাবে না। আচ্ছা, আর একটা ছোট্ট উদাহরণ দিই যে পার্লামেন্টে কোরআন গিয়ে দেশটা কত শান্তির হবে। আচ্ছা, অনেকে ভাবছেন আসিফ হুজুর মনে কোনো দলের লোক না। আমি আল্লাহ কসম করে বলছি, আই এম নট কানেক্টেড উইথ এনি পলিটিক্যাল পার্টি। আমি কোন রাজনৈতিক দলের সাথে এই মুহূর্তে জড়িত নই। তবে আল্লাহর কোরআন দিয়ে দেশ চলবে এটা বলার জন্য দলের হওয়া লাগে না, কলিজায় ঈমান থাকতে হয় যুবক ভাইরা, তাই না? আচ্ছা, মনে করেন কোরআন আমাকে একটা পার্লামেন্টের আইন দিচ্ছে, খেয়াল করেন আইনটা কি। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা, give people back what they deserve in their lives। কোরআন বলছে যে যার যোগ্য তাকে সেই চেয়ারে বসিয়ে দাও। যেই লোকটা মদ খায়, যার বউ রাস্তায় বেপরদায় চলে, যার ভেতরে ইসলামের ন্যূনতম জ্ঞান নাই, যেই লোকটা নামাজের ভেতরে দাঁড়িয়ে সূরা ফাতিহা তেলাওয়াত করতে পারে না, ওই নেতা আমার নেতা হওয়ার যোগ্যতাই রাখে না। এখন দেখেন কোরআনের যে আইনটা, যোগ্য লোককে যোগ্যতার চেয়ারে বসাও। এখন সব লোক যদি ক্ষমতার চেয়ারে বসে, ওই এলাকায় যে চাঁদাবাজি হয় এটা কি আর থাকবে? যদি কোনো ধর্ষণ হয়, ওই ধর্ষক কি আর বাংলাদেশে থাকতে পারবে? যোগ্য লোককে যোগ্যতার চেয়ারে বসিয়ে দাও, ১ নাম্বার আইন। ২ নাম্বার, ওয়াইদা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল, whenever you judge between people you have to judge with justice। যখন তোমরা বিচার করবা, ইনসাফের বিচার করবা। কেমন ভাবে করবা তার প্র্যাকটিক্যাল উদাহরণ এই চিরির বন্দরের মাহফিলে চোখে দেখায় দিব। ভাইজান আপনি দাঁড়ান তো, আপনি দাঁড়ান, ভয় নাই, দাঁড়ান, আপনি আপনি দাঁড়ান, দাঁড়ান, ভয় নাই, দাঁড়ান, ধমক দিব না, ধমক দিব না। ভাইজান আপনার নাম কি? মাশাআল্লাহ, আপনার বাড়ি কি এই এলাকায়? সামনে। এই চিরি বন্দরের ভাইরা, একটু প্রশ্ন করি সবাইকে, আমার কলিজার ভাই যাকে আমি দাঁড় করিয়েছি, সবাই জবাব দেন তো, আমার ভাইকে দেখা যায় নাকি যায় না? এত আস্তে আশা রাখি নাই, বলেন দেখা যায় নাকি যায় না? মনে করেন, কেউ হাসবেন না, উদাহরণ দিচ্ছি, আমার এই ভাই হচ্ছে অত্র এলাকার পাতি নেতা। পাতি নেতা মানে বোঝেন আপনারা সবাই? টাকা আছে কম, ক্ষমতা দেখায় বেশি, আসলে পাওয়ার আছে কম, দাপট দেখায় বেশি, ঠিক কিনা বলে? এটা হচ্ছে পাতি নেতার গুণ। ভাই আমি কিন্তু উদাহরণ দিচ্ছি, জাস্ট রাগ করবেন না, একটু দাঁড়াবেন মেহেরবানি করে। এখন আমার পাতি নেতা ভাই যিনি মাহফিলে এসেছেন, উনি দেখেছেন যে আসিফ হুজুর কবরের ওয়াজ বাদ দিয়ে, হাসরের ওয়াজ বাদ দিয়ে একটাই দাবি তুলেছে, আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ। এটাই হচ্ছে আসিফ হুজুরের মাহফিলের দাবি।
এটা তার গায়ে লেগে গেছে, কারণ সে বুঝে গেছে পার্লামেন্ট যদি কোরআন দিয়ে চলে তাহলে তো আমার চাঁদাবাজি বন্ধ হয়ে যাবে। পার্লামেন্ট যদি কোরআন দিয়ে চলে তাহলে তো আমার চাঁদাবাজি, টেন্ডারবাজি সব বন্ধ হয়ে যাবে, ঠিক কিনা বলে? বাস ওই রাস্তা দিয়ে গাড়ি নিয়ে আমি যখন যাব, রাস্তায় উঠব, একটু আমার দিকে খেয়াল রাখবেন। আমার গাড়ির সামনে গিয়ে নেতা তো ভাব আছে একটা, দাঁড়ায় গেছে, এই হুজুর স্টপ ইউর কার, থামেন, গাড়ি থামান। ড্রাইভার সাহেব গাড়ি থামিয়েছে, আমি গাড়ির গ্লাসটা নামিয়েছি। পাতি নেতাদের হুমকি কেমন হয় দেখেন, কে হুজুর, কে, হ্যাঁ খুব বেড়ে গেছেন নাকি, খুব সাহস, কোরআন দিয়ে দেশ চলবে, ও তাই হুজুর আজকে আপনি এই এলাকা ছাড়তে পারবেন না, এটা আমি আপনাকে থ্রেট দিলাম, হুমকি দিলাম। আমার বুকের পাটা ভাই অনেক বড়, আমি সত্য কথাই বলছি, আমি কাউকে ভয় করি না। আরে বাঁচলে বাঁচবো গাজীর মতো, মরলে মরে যাবো শহীদের মতো, ঠিক কিনা বলে? আমি বলছি তোর বাড়ি কোথায়, থাম তুই। গাড়ি থেকে নেমে গিয়ে আমার ভাইয়ের মুখে নাক বরাবর দিয়েছি একটা ঘুষি। এক ঘুষিতে ভাইয়ের নাক লাল হয়ে গেছে, ভাইও খেপে গেছে। আরে হুজুরের একদিন কি আমার একদিন, ভাইও আমাকে দিয়েছে একটা ঘুষি নাকে, আমার নাক ফেটে গেছে। এবার আমার মাথার তার ছিঁড়ে গেছে রাগের ঠেলায়। ড্রাইভার সাহেব, আমার গাড়ির পেছনে একটা রামদা আছে, বের করেন। আরে নাই কিন্তু, বোঝাবার সাথে বলতেছি। তো ড্রাইভার সাহেব রামদাটা বের করে নিয়ে বলছে, হুজুর এই নেন রামদা, দেখে নেন এই পাতি নেতাকে আজকে। রামদাটা হাতে পেয়ে সোজা আমার ভাইয়ের ডান বরাবর এই পায়ের হাঁটু বরাবর একটা কোপ দিয়েছি। একটা কোপে ডান পাটা কেটে গেছে। আমি কিন্তু ফালতু কথা বলার জন্য এগুলো বলছি না, আমি বোঝাবো আল্লাহর আইন কাকে বলে, মানুষের আইন কাকে বলে, এইটা বোঝাবো। এক পা কেটে জমিনে পড়ে গেছে। কমিটির সব লোক দৌড় দিয়ে গেছে, আসিফ হুজুরকে ধর, পুলিশকে এখনই কল লাগা। পুলিশ চলে আসছে, আসিফ হুজুর গ্রেফতার হয়ে গেছে, জেলখানায় ভরে দেওয়া হয়েছে। 7 দিন পরে জেলা আদালতে আমাকে বিচার করবার জন্য জজ সাহেব আমাকে ডেকেছেন। আমি জজ কোর্টের ভেতরে আদালতে বিচারের কাঠগড়ায় দাঁড়িয়ে আছি, ঠিক হাতটা এইভাবে অপরাধীর মতো বেঁধে দাঁড়িয়ে আছি। জজ সাহেব বলছে, হুজুর আপনি কাজটা মোটেও ঠিক করেন নাই, আপনি ওর পা কেটে দিয়েছেন। আজ আপনাকে জজ কোর্ট থেকে বিচার করা হলো, আপনাকে 5 বছরের জেল দেওয়া হলো, আর 3 লাখ টাকা জরিমানা করা হলো। এবার দিনাজপুরবাসীর পালা। 5 বছরের জেল আর কয় লাখ টাকা জরিমানা? আওয়াজটা জোরে হয় নাই, আবার বলেন কয় লাখ? 3 লাখ টাকা জরিমানা, 5 বছরের জেল। এবার চিরির বন্দরের ভাইদের কাছে, আমার দক্ষিণ নগর ফকিরপাড়াবাসীর কাছে একটা অনুরোধ, প্রশ্নের উত্তর দেওয়ার সময় ভয় পাবেন না, বাঘের বাচ্চার মতো গর্জন দিয়ে উত্তর দিবেন। এবার আমাকে বলেন তো, আমি কেটেছি ডান পা, আমার বিচার হয়েছে 5 বছরের জেল আর 3 লাখ টাকা। এই যে বিচারটা আপনি করলেন আল্লাহর কোরআন বাদ দিয়ে, এই বিচারটা ইনসাফের বিচার হলো কিনা বোঝার জন্য একটা দাড়িপাল্লা নিয়ে আসেন মাপার জন্য। দাড়িপাল্লার ডান দিকে দিবেন ওই ভাইয়ের ডান পা কাটা, আর দাড়িপাল্লার বাম দিকে দিবেন 5 বছরের জেল আর 3 লাখ টাকা। এবার সবাই মিলে উত্তর দিবেন, একদিকে ডান পা কাটা, আর একদিকে 5 বছরের জেল আর 3 লাখ টাকা। আমি যতই টান দেই না কেন, কিয়ামত পর্যন্ত কি দাড়িপাল্লার 2টা পাল্লা সমান সমান হবে? হবে না। বাড়ায় দেন কমায় দেন তাও হবে না। সমান সমান যদি করতে চান, আল্লাহর কোরআনের আইন দিয়ে বিচার করতে হবে। কেমনে করব কোরআন? তুমি আমারে কও, জবাব দাও কেমনে করব। কোরআন তার জবাব দিয়ে বলছে, ওয়াকাতাবা
কাতাবনা আলাইহিম ফিহা আন্নান নাফসা বিন-নাফসি ওয়াল আইনা বিল-আইন ওয়াল আনফা বিল-আনফি ওয়াল উযুনা বিল-উযুনি ওয়াস-সিন্না বিস-সিন্নি ওয়াল জুরুহা কিসাস। কোরআন বলছে কেউ তোমার চোখ তুললে তুমি তার চোখ তুলে ফেলবা, কেউ তোমার কান কাটলে তুমি তার কান কেটে ফেলবা। চোখের বদলে চোখ, কানের বদলে কান, নাকের বদলে নাক, হাতের বদলে হাত, পায়ের বদলে পা, জানের বদলে জান। আরে এটার নামই তো আল্লাহর কোরআনের সংবিধান, ঠিক কি না বলে? এবার আপনি আল্লাহর কোরআন দিয়ে বিচার করেন। আপনি আমার ডান পাটা এক কোপ দিয়ে কেটে দেন। এবার দাড়িপাল্লা নিয়ে আসেন, দাড়িপাল্লার ডান দিকে আমার ভাইয়ের ডান পা কাটা রেখে দেন, আর দাড়িপাল্লার বাম দিকে আসিফ হুজুরের ডান পাটা রেখে দেন। এবার টান দেন, দেখবেন দুইটা সমান সমান হয়ে গেছে। কথা ভুল বললাম না ঠিক বললাম? বলেন সবাই। ওয়ামান হাকামা বিহি আদালা। এই কোরআন দিয়ে যে বিচার করবে সেই তো আল্লাহর জমিনে ইনসাফ কায়েম করতে পারবে, ঠিক না বলে? আমাদের শহীদ ওসমান হাদি ভাই, এই নামটা বললে কলিজায় আমার আগুন শুরু হয়ে যায়, আগুন লেগে যায়। এই মানুষটা আমাদেরকে শিখিয়েছে বিড়ালের মতো 500 বছর বেঁচে থাকার কোনো দাম নাই, বাঁচতে হলে সিংহের মতো 1 ঘন্টা গর্জন দিয়ে আমরা বাঁচতে চাই, ঠিক কিনা বলে? কেমন করে তার মাথায় গুলি করে হত্যা করা হলো? যদি আল্লাহর কোরআন দিয়ে দেশ চলে, ওসমান হাদির খুনিরা যেমন তার মাথায় গুলি করে হত্যা করেছে, ওদেরকেও ধরে এনে ঢাকার জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের সামনে দাঁড় করিয়ে ওদের মাথায় গুলি করে হত্যার রায় পাশ করতে হবে। হাত তুলে বলো সবাই, ঠিক কিনা? এই বিচার কি আমরা চাই নাকি চাই না? আচ্ছা, এখানে আমার মনে হয় মুরব্বী এসেছে 15 ভাগ, যুবক এসেছে 85 ভাগ। এখানে যুবকদের বউ নাই কার কার? তারা একটু হাত তোলো। বউ নাই? হ্যাঁ, কারোই বউ নাই? এ হতে পারে না, আমি বিশ্বাস করি না। আচ্ছা, হাত নামাও। আল্লাহ এই সিঙ্গেলদের ঘরে ঘরে তুমি দিনদার নেককার বউ দিয়ে দাও, পড়ো না আমিন। যে আমিন কয় নাই ওই সারা জীবনও বউ বুঝে পাবে না। মজা করলাম। সিঙ্গেল ভাইরা একটু তাকাও। এই বিয়ের কথা বলেছি আর লাভ দিয়ে উঠছে, এত খুশি কিসের জন্য? এদিকে তাকাও। পার্লামেন্ট আইন পাস করা আছে, 18 বছরের আগে কোনো মেয়ে বিয়ে করলেই তার জামাইকে জেলখানায় ভরে দেওয়া হবে। এখন আমার চিংড়ি বন্দরের কাছে সাদা মনে একটা প্রশ্ন, আমার মনে কোনো কাদা নাই, সাদা মনে প্রশ্ন করছি। 18 বছর আগে কোনো মেয়ে যদি বিয়ে করতে না পারে, এটা যদি অন্যায় হয়ে যায়, তাহলে 17 বছরের যেই মেয়েটা রংপুরের পার্কে গিয়ে প্রেম করে বেড়ায়, তার বিচারটা কেমন হবে যুবক ভাইরা, তা আমরা জানতে চাই। অনেকে বলে, এই বাবারে তোরা কই থেকে আসলি বাবা? বসে পড়, বসে পড়, বসে পড়, বসে পড়। ঠিক আছে, আর পাঠায় না, যা চৌপাশে থাক। মানে সময় ক্লোজ হচ্ছে তো, সবাই আসছে আর মাহফিলে। একটু সবাই আমার দিকে তাকান। আপনারা দেখেছেন আমি যখন 4টার সময় স্টেজে আসি, অনেক মায়েরা দৌড় দিয়ে এই দিকে চলে আসছিল। আমি যখন ওই রাস্তা দিয়ে আসছিলাম, অনেক 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 মায়েরা উকি দিয়ে আমাকে একটু একটু দেখার ট্রাই করছিলেন। তো আমি যখন খেয়াল করলাম, আমি দেখলাম 100-তে 100 ভাগ মা বোন এসেছে বোরকা পরে, হিজাব পরে, নেকাব পরে। আমি এখন যে কথাটা বলবো এটা অনেক মা বোনদের গায়ে লাগবে, তারা আমাকে দেখছে। আমি উইথ ডিউ রেসপেক্ট বলতেছি, আমি আপনার শত্রু নই, আমি আপনার শুভাকাঙ্ক্ষী হিসেবে বলতেছি। দাড়ি আর টুপি রাখলে যেমন হুজুর হওয়া যায় না, বোরকা আর নেকাব পরলেই তেমন দিনদার মেয়ে হওয়া যায় না। পার্কে যত মেয়ে প্রেম করে বেড়ায়, তার 80 ভাগ মেয়ে বোরকাওয়ালিরাই প্রেম করে বেড়ায়। এমন ভাবে হিজাব আর নেকাব পরে দেখলেই মনে হবে ये लड़की तो अभी के अभी जन्नत से भाग के दुनिया में आई है।
কিন্তু আমি যখন রংপুরে মাঝে মাঝে আমার মাহফিল থাকে রংপুর শহরে, আপনারা মনে রাগ করলেন আমার এই কথা? আচ্ছা আপনারা কোন আমি আসিফ হুজুর একটা কথাই পর্যন্ত বানায় বলেছি? একটা কথাও লজিক কিংবা ভিত্তিহীন বলেছি? যত মেয়ে পার্কে প্রেম করে, যারা বোরকাওয়ালি প্রেম করে বেড়ায়, এদেরকে আমার দেখলে একটা কথাই মাথায় আসে, এদের উপরে ফিটফাট, ভেতরে পুরোটাই সদরঘাট। ইভেন অনেক বাবারা আমার দিকে তাকিয়ে তাকিয়ে হাসছেন এই ওয়াজ শুনে। আমি আব্বা জানদেরকে বলবো, আব্বা জান, আপনার একটা বেপরদা মেয়ের জন্য হাজার যুবকের চরিত্র নষ্ট হয়ে যায়। আপনার একটা বেপরদা মেয়ের জন্য হাজারো যুবক পর্নোগ্রাফি নেশা আসক্ত হয়ে যায়। ইভেন আমার মনে হয় সত্য কথা বলতে আমার কোনো দ্বিধা নেই, যত মেয়ের চরিত্র আজকে নষ্ট হয়েছে তার পেছনে 80% তার মায়েরাই দায়ী। যুবক ভাইরা, একজন মা যদি বলে আমার মেয়ে বাহিরে বেপরদায় বের হলে ওকে আমি মেয়ে মানতে রাজি না, ওয়াল্লাহি আল্লাহর কসম 100 ভাগের 100 মেয়ের বুকের পাটা নেই বাহিরে বোরকা ছাড়া বের হওয়া। মায়েরাই সাহস দেয়, যা বোরকা ছাড়াই বাহিরে বের হও। আরে আমার মেয়ে যদি বলে আব্বা আমি বোরকা ছাড়া বাহিরে ঘুরবো, পার্কে গিয়ে আড্ডা দেব, আমার তো এক ফোঁটা তাজা রক্ত থাকতে বোরকা ছাড়া তো দূরের কথা, আমার মেয়েকে নেকাব ছাড়াও রাস্তায় বের হতে দিব না। যুবক ভাইরা ঠিক কিনা বলো? ইসলাম যদি পার্লামেন্টে যায়, কোরআন যদি পার্লামেন্টে যায়, বিয়ের আইনটা সহজ হবে। সর্বশেষ একটা কথা আমি আগেও বলেছি, এখনো বলছি, আমি কোনো রাজনৈতিক দলের সাথে জড়িত না। তবে বাংলাদেশ ইসলামের বাংলাদেশ করবার যে সুযোগটা এবার পেয়েছে, আগামী 50 বছরেও আর পাবে কিনা সন্দেহ আছে। এই জন্য আমি বলতে চাই, এখানে আমার বেশিরভাগ আহলে হাদিসের ভাইয়েরা বসে আছেন, আমি প্রত্যেকটা আহলে হাদিসের ভাইকে স্যালিউট জানাই, কারণ তারা একটা কথা দলিল ছাড়া বললে তারা মানতে চায় না। আহলে হাদিসের ভাইদের গুণ হচ্ছে তাদের সামনে আউল ফাউল কথা বলে টেকা যায় না। তাদের সঙ্গে কথা বলতে চাইলে হয় কোরআন লাগবে, না হয় হাদিস লাগবে, ঠিক কিনা বলেন? এবং আমি সমস্ত আহলে হাদিস ভাইদেরকে আবদার জানাই, জামাত ইসলামকে আবদার জানাই, কওমি ভাইদেরকে আবদার জানাই, সবাইকে আবদার জানাই, ভেদাভেদ ভুলে যান, হাতে হাত রাখেন, আগামীর বাংলাদেশ হবে ঐক্যতার বাংলাদেশ, ঠিক কিনা বলে? বলো বীর আমি চির উন্নত মমশির, শির নেহারি আমারই নত শির ওই শিখর হিমাদ্রির। বলো বীর, বলো মহাবিশ্বের মহাকাশপাড়ি, চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি, ভুলক দুলক গোলক ভেদিয়া, খোদার আসন আরশ ছেদিয়া, উঠিয়াছে চির বিস্ময়, আমি বিশ্ববিধাত্রী। বলো বীর আমি চির উন্নত শির, ঠিক কিনা বলে? অতএব আমরা আগামী পার্লামেন্ট দেখতে চাই, কোরআনের পার্লামেন্ট। আসেন আমরা লাস্ট পয়েন্টে যাই। আমি যদি স্টেজ থেকে এখন নেমে যাই, কারো কারো পকেট চেক করি, আগে মাফ চাচ্ছি, এটা বলতে চাই না, তবে বলতে বাধ্য হচ্ছি, এমন লোক এই মাহফিলে খুঁজে পাওয়া যাবে পকেট চেক করলে ডার্বি বিল প্যাকেট খুঁজে পাওয়া যাবে। আচ্ছা এখানেই আছে। ইভেন এমনও যুবক এখানে বসে আছে, মোবাইল ফোনটা যদি বের করে বলি আনলক ইওর ফোন রাইট নাও, ফোনের লকটা খোলো, অনেক যুবকের মোবাইল ফোনের লকটা খুঁজলে হাজারো নারীর উলঙ্গ ভিডিও ছবি খুঁজে পাওয়া যাবে। এখানে কেউ হাসবে না, হাসলে এটা নির্লজ্জতার পরিচয় হবে। আমি হাসির জন্য বলি নাই, না না না, এটা লজ্জার বিষয়, আফসোসের বিষয়। এখানে এমনও যুবক বসে আছে যে যুবকটা গতকাল ফজর থেকে নিয়ে এই পর্যন্ত আসর হয়ে গেছে, এক ওয়াক্ত নামাজও পড়ে নাই, এক ওয়াক্ত। ইভেন অনেক যুবককে আমি দেখেছি জুমার নামাজটা কখন পড়তে যায় জানেন? যখন ইমাম সাহেব আল্লাহু আকবার দিয়ে হাতটা বাঁধে, দৌড় দিয়ে যায়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, দ্বিতীয় সালাম ফিরাবার আগে লুঙ্গি তুলে আবার দৌড় মারে।
আপনারা ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক। বাংলাদেশের একজন বড় সেলিব্রিটি, এমন কোন যুবক বা মেয়ে নেই যে তাকে চেনে না, এত বড় সেলিব্রিটি। এবং তার সাথে আমার কথা হয়েছে ফেসবুকে ভিডিও কলে। অবাক হয়ে গেলাম, সে আমাকে বলছে, হুজুর প্রায় 4 বছর যাবত আমি এক ওয়াক্ত নামাজও পড়ি নাই, এক ওয়াক্ত না। শুনে আমার কলিজাটা ছিঁড়ে গেল। এক ওয়াক্ত নামাজও না। আচ্ছা জুমার নামাজ তো পড়ো, জুমার নামাজ, বলছে জুমার নামাজও পড়ি নাই। ঈদের নামাজ, বলছে ঈদের নামাজও পড়ি নাই। আপনি ভাবতেছেন যুবকরা ওয়াজ শুনে মানেই ভালো? না, ওরা ওয়াজও শোনে, বিড়িও খায়। ওরা ওয়াজও শোনে, গার্লফ্রেন্ড নিয়ে পার্কে প্রেমও করে বেড়ায়। ওরা আজহারি সাহেবকে যেমন ভালোবাসে, ওরা তেমন হিন্দি নায়িকাকেও ভালোবাসে, বলে। অতএব আমি ছোট্ট একটা আয়াত বলে, একটা হাদিস বলে দোয়া করব। আচ্ছা, এই প্রশ্ন সবাইকে আমি আগে করি। কিয়ামতের দিন যখন সবাই দাঁড়িয়ে যাবে হাসরের ময়দানে, দুইটা প্রশ্ন করব। প্রথম প্রশ্নের জবাবটা ভুল হবে আমি জানি, কিন্তু দ্বিতীয় প্রশ্নের জবাবটা ভুল হবে না, এটা আমার বিশ্বাস। আচ্ছা বলুন তো, কবরে যাওয়ার পরে মোট প্রশ্ন কয়টা হবে? হয় নাই, 4টা। কে বলেছে? ইউ আর রাইট, 4টা। মাশাআল্লাহ, মোট প্রশ্ন হবে 4টা। আমি সারসংক্ষেপ বলে দেই। প্রথম প্রশ্ন, মার রব্বুক, বলেন তো আমাদের রব কে? 2 নাম্বার, ওয়ামান নাবিয়্যুক, তোমার নবী কে? আমার দিকে তাকান তো। আমার মুখে যে এই দাড়িটা আমি রেখেছি, আমি একটু মাইকটা হটাচ্ছি, এই যে দাড়িটা সবাই দেখেন তো। আমি যে নবীকে ভালোবেসে দাড়ি রেখেছি, এই দাড়ি থেকে আমাকে দেখতে আনস্মার্ট লাগতেছে? এই যে কথা কয় না, আনস্মার্ট লাগতেছে দাড়িতে আমাকে? দাড়িতে আমাকে দেখতে অসুন্দর লাগতেছে? অনেক মেয়ে দেখবেন দাড়িওয়ালা দেখলে গায়ের মধ্যে জ্বালা পোড়া শুরু হয়ে যায়। এবং যুবকরা একমত হবে, অনেক মেয়েদের দিনদার ছেলে পছন্দ হয় না, গাঞ্জাখোর বেশি পছন্দ হয়। আমি আমার ওয়াজে আব্বাজান, আমি স্পষ্ট ভাষায় বলতেছি, যেই মেয়েদের দাড়িওয়ালা পছন্দ না, এদের জন্য বিটিএস এর হিজরা ছাড়া সেকেন্ড কোন অপশন ওদের কাছে নাই। আর যে মেয়ে আমাকে দাড়ির জন্য বিয়ে করতে চায় না, সে তো আমার বাড়ির বউ হওয়ার যোগ্যতাই রাখে না। এবার বলেন তো আমাদের ধর্মের নাম কি? মাশাআল্লাহ, জবাবটা জোরে হয়েছে। আরেকবার, আমাদের ধর্মের নাম কি? কবরের 4 নাম্বার প্রশ্ন, যা অনেকেই জানেন না, ওয়ামা ইলমুক, আপনাকে জিজ্ঞেস করা হবে, হোয়াট ইজ দ্য সোর্স অফ ইউর নলেজ? তুমি যে এতগুলো জ্ঞান অর্জন করেছো, এই জ্ঞানের উৎস কোথায়? আমরা বলবো একটা কিতাব, কিতাবটার নাম কি? এবার আমাকে দ্বিতীয় প্রশ্নের জবাবটা দেন, একটু ঠান্ডা মাথায় হন। এই কালো গেঞ্জি, খবরদার, একটু ডান বাম হবে না। কমিটির সঙ্গে আমার ওয়াদা 1 ঘন্টা, অলরেডি 2 মিনিট ক্রস হয়ে গেছে। তার মানে এখানে আমি নিয়ম কানুন দিয়ে ওয়াজ করতে আসি নাই, আমি এসেছি ভালোবাসার হিসাব দিয়ে ওয়াজ করতে। যুবক ভাই, বলেন তো কিয়ামতের দিন সর্বপ্রথম হিসাব কি বিষয় নেওয়া হবে? বলেছিলাম না আপনারা পারবেন, পেরে গেছেন। আরেকবার বলেন তো, কি বিষয় নেওয়া হবে? এবার আরেকটা প্রশ্নের উত্তর দিয়েই দেন, আমি ইঙ্গিতে সহজ করে দিচ্ছি। বলেন তো কিয়ামতের দিন মোট কয়টা গ্রুপ হবে? মাশাআল্লাহ, ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস সাঈর। এক দল যাবে জান্নাতে, আর এক দল যাবে জাহান্নামে। জাহান্নামে যারা যাবে তাদেরকে বলা হবে, জাহান্নামীরা বলো, ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। এই জাহান্নামী, বলো তো তোমরা কোন আমলের জন্য আজকে জাহান্নামে আসছো? কোন অন্যায়, সেই অন্যায়ের নাম কি আমাকে বল। তারা জবাব দিবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আমাদের সব ঠিকঠাক ছিল, নামেও মুসলমান, টুপিতেও মুসলমান, দাড়িতেও মুসলমান, কিন্তু একটা অন্যায় ছিল, আমরা নামাজি ছিলাম না, নামাজি ছিলাম না। ডক্টর মিজানুর রহমান আজহারি হুজুর, নাম তো শুনেছেন সবাই, এত আস্তে বলুন কেন, নাম শুনছেন আপনারা সবাই? ওনার একজন নানা ছিলেন, নাম হচ্ছে গোলাম সারওয়ার সাইদি হুজুর। কেউ কি নাম শুনেছেন না আপনারা?
ওনার একটা কথা পুরো বাংলাদেশে ভাইরাল ছিল। উনি প্রায় বলতেন, নামাজ নাই যার ঈমান নাই তার, নামাজ নাই যার মুসলমান হিসেবে পরিচয় দেওয়ার কোন যোগ্যতাই নাই তার। যুবক ভাই আছে কিনা বলে? এবার বলেন তো, সবচেয়ে রাগী সাহাবী, যার মতো রাগ কোন সাহাবীর মাঝেই ছিল না, খলিফাতুল মুসলিমিন, অর্থ জাহানের খলিফা, ওই ওমরের নাম সবার জানা আছে না নাই? ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার কাছে একজন যুবক আসছে, যেই যুবকটা আগুনের পূজা করে। এটা আমার লাস্ট হাদিস, প্রবাদ বাক্য আছে, শেষ ভালো যার সব ভালো তার। এই হাদিসটাকে কান দিয়ে নয়, কলিজা দিয়ে শুনবে। এসে বলছে, ওমর, আমার মালিক আমার কাছে প্রত্যেক দিন 10 দিরহাম না 6 দিরহাম চার্জ করে। আমার দাবি হচ্ছে তুমি আমার এই 6 দিরহামকে 2 দিরহাম করে দিবা। আমি এত টাকা দিতে পারছি না, আমার সমস্যা হয়ে যাচ্ছে। ওমরে ফারুক বলছে, এই যুবক ভাই, তুমি আমাকে বলো, তুমি আসলে কি করে খাও, তোমার ব্যবসার আসল সোর্স কি? এবার সেই যুবক বলছে, হে ওমর, আমি মূলত খঞ্জর বানিয়ে ব্যবসা করি। খঞ্জরটা কেমন বোঝার জন্য ডানের ভাইরা বামের ভাইরা আমার ডান হাত খেয়াল করেন, ডান হাত একটু খেয়াল করেন। ডানেও চাকু, বামেও চাকু, মাকবাদাতুহু ফি ওয়াসাতি, হ্যান্ডেলটা হচ্ছে এই মাঝ বরাবর। বলছে, ও আচ্ছা, তুমি খঞ্জর বানাও? তোমার তো বেটা 2 দিরহাম নয় 10 দিরহাম চার্জ হওয়ার কথা। আমি তোমার এই আইন পাস করতে, দিরহাম ছিল 6 দিরহামই থেকে যাবে। এই কথা শুনে কাফেরটা তেলে বেগুনে জ্বলে উঠেছে। এবার কাফেরটা ডাক দিয়ে বলছে, হে ওমর, তোমাকে আমি চ্যালেঞ্জ দিয়ে গেলাম, আমি তোমাকে আগামী কালকের ভেতরে হত্যা করব। নাউজুবিল্লাহ বলবেন না আপনারা সবাই? হুমকি দিয়ে মজলিস থেকে বের হয়ে গেছে। এবার আমার পেটের ডান দিকে একটু খেয়াল করেন তো, এই যে বামের ভাইরা একটু ডান দিকে খেয়াল করেন। প্রত্যেকটা আরব সর্দারের পেটের এই জায়গাতে একটা খঞ্জর থাকতো, এটা খাপের ভেতরে লুকায় রাখা হতো। যদি এখনো বুঝে না আসে, যাদের কাছে স্মার্টফোন আছে, গুগলে গিয়ে লিখবেন সুলতান আল কাবুস, একটা ছবি আসবে, দেখবেন তার পেটের ডান দিকে এক বিশাল লম্বা খাপ আছে। ওই খাপে যে ছুরি আছে তার নামই হলো আরবিতে খঞ্জর। ওই যুবক বিশাল বড় খঞ্জর বানিয়ে পেটের ডান দিকে লুকিয়ে নিয়েছে। আমার কাছে চাদর নেই, কিন্তু এই যে কাগজটা দেখা যায়, আপনাদের কি দেখা যায়? এটা একটা রুমাল, শীতকালের চাদর। ওই কাফের রুমালটা, চাদরটা নিয়ে 2 পাশে ঝুলাই দিয়েছে, আর ডান পাশ থেকে এই চাদরটাকে ধরে, আমাকে খেয়াল করেন সবাই, পুরো মুখটা ঢেকে ফেলেছে মেয়েদের নেকাবের মতো। হাদিসে আসছে, ফজরের আজান যখন হয়ে গেছে, সবাই মসজিদে আসছে নামাজ পড়তে। ওই কাফেরটা ছদ্মবেশে মুনাফিকের রূপে সেও আসছে নামাজ পড়তে। ওমরে ফারুক যখন এসেছে, ওমরে ফারুক ডাক দিয়ে বলছে, সফু সুফুফাকুম, কাতার সোজা করো, কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়ে যাও। আল্লাহু আকবার, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম। নামাজ শুরু হয়ে গেছে। ওমরে ফারুক যখন সূরা ফাতিহার পরে আরেকটা সূরা মিলিয়েছেন, সূরার পরে আল্লাহু আকবার দিয়ে রুকুতে গিয়েছেন। রুকু দিয়ে গিয়ে পাঠ করছে সুবহানা রাব্বিয়াল আযীম। তাসবিহ যখন পাঠ করা শেষ, সামি আল্লাহু লিমান হামিদা, জাস্ট রুকু থেকে উঠেছে। আর ওই কাফেরটা পেছন থেকে এসে চাদরটাকে এভাবে উড়িয়ে দিয়ে ছুরিটা বের করে, ডানেও চাকু বামেও চাকু, ওমরের পেটের
ডান দিক থেকে বাম পর্যন্ত একটা কোপ দিয়েছে, এখান থেকে আবার একটা পোচ দিয়েছে, আবার ডান দিক থেকে বামে আর একটা পোচ দিয়েছে। এক একটা পোচে পেট কেটে নারী ভুঁড়িগুলো পেট থেকে বাহিরে বের হয়ে গেছে। বলেন সবাই নাউজুবিল্লাহ। ওমর ফারুক নামাজের মধ্যে চিৎকার দিয়ে বলছে, কতালানি আল কাউম, আমাকে একটা কুকুর হত্যা করেছে, কে কোথায় আছো, আমাকে বাঁচাও। সাহাবায়ে কেরাম একজন নামাজ ছেড়ে সামনের কাতারে চলে আসছে আর ওমরকে ধরে নিয়েছে। এবং যখন ওই কাফেরটা ওমরে ফারুককে মেরে পেছন দিক থেকে বের হয়ে যাবে, তখনই 7 জন সাহাবী মিলে ওই কাফেরকে ধরতে গেছে। আর ওই কাফের ছুরি দিয়ে এমন এমন আঘাত করেছে, প্রত্যেকটা আঘাত এমন ভাবে লেগেছে 7 জন সাহাবী ওই জায়গাতেই স্পট ডেথ। একজন এসেছেন, কথা বলবেন, আমি হাদিস শেষ করি, এরপরে কথা বলবে। জি, যিনি হন স্যার বসে যান এখানে। আমাদের ওয়াজ শেষ না হওয়া পর্যন্ত কেউ কথা বলতে পারে না, ঠিক আছে? আমাকে হাদিসটা শেষ করতে হবে। এবার ওমরে ফারুককে কেমন করে ধরেছে, একটু আমাকে না দেখলে কিন্তু ভাই শেষ ভালো যার সব ভালো তার হবে না। আমার দিকে তাকান। ওমরে ফারুক এভাবে শুয়ে গেছে হেলান দিয়ে, আর 2 জন সাহাবী 2 হাত দিয়ে ওমরে ফারুকের পেছনে ধরে রেখেছে। ডাক্তার আসছে ওমরকে বাঁচাবার জন্য। ডাক্তার এসে বলছে পানি নিয়ে আসো, পানি দেওয়া লাগবে মুখে। ওমরে ফারুকের ঠোঁটটা হালকা ফাঁকা করে মুখে পানি দিয়েছে। পানি যখন মুখে গেছে, গলা দিয়ে নেমে বুক দিয়ে নেমে পেট এতটা কেটে গেছে, পুরো পানি পেট দিয়ে বাহিরে বের হয়ে জমিনে গড়ে গড়ে পড়ে গেছে। বলেন নাউজুবিল্লাহ। সাহাবায়ে কেরাম বুঝে গেছে ওমরে ফারুক হয়তোবা আর বাঁচবে না। ডাক্তাররা বলছে পানি দিয়ে কাজ হবে না, দুধ দিয়ে আসো। যখন দুধ দিয়ে ওমরের গলায় দিয়েছে, গলা দিয়ে নেমে বুক দিয়ে নেমে সবগুলো দুধ পেট কেটে বাহিরে বের হয়ে গেছে। সাহাবায়ে কেরামদের মাঝে কান্নার রোল পড়ে গেছে। সাহাবায়ে কেরাম বুঝে গেছে এই ওমর আর কখনো হয়তোবা চোখ খুলবে না, এটাই তার হায়াতের শেষ সময়। এক সাহাবী একটু পরে খেয়াল করে দেখছে ওমরে ফারুক তার চোখটাকে হালকা করে খুলেছে, একদম হালকা। যখন চোখটা হালকা করে খুলেছে, ওই সাহাবীরা দৌড় দিয়ে এসে বলছে মালাকা ইয়া ওমর, মালাকা ইয়া ওমর, হে ওমর আপনার কি লাগবে আমাদেরকে বলেন। কিন্তু ওমর যে কথা বলবে সেই শক্তি ওমরে ফারুকের গায়ে নাই। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইঙ্গিত করছে, একবার ঠোঁট একবার কান, একবার ঠোঁট একবার কান। ওই সাহাবী কানটা নিয়ে ওমরে ফারুকের মুখের কাছে দিয়েছে। সে ভেবেছে ওমরে ফারুক হয়তোবা বলবে আমার মৃত্যুর পরে আমার সন্তানদেরকে দেখে রেখো, আমার মৃত্যুর পরে আমার ওয়াইফ বাচ্চা মা বাবা দেখে রেখো। না, ওমরে ফারুক এমন কোন কথাই বলেন নাই। যখনই কানটা মুখের কাছে গিয়েছে, ওমরে ফারুকের লাস্ট এন্ড ফাইনাল ওয়ার্ড, সর্বশেষ কথা, এই সাহাবী আসাল্লান নাস, আসাল্লান নাস, আমাকে জাস্ট একটা খবর দাও। আমাকে যখন ছুরির আঘাত করা হলো আমি তো অজ্ঞান হয়ে গেছিলাম। আমার অজ্ঞান হওয়ার পরে সাহাবায়ে কেরাম কি ওই নামাজটা জামাতের সাথে আদায় করেছিল কিনা? সুবহানাল্লাহ পড়বেন না তো সবাই? চিন্তা করতে পারেন নামাজ কাকে বলে? আমার নবীজির জীবনের শেষ কথা ছিল আসসালাত, আসসালাত, আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম। উম্মতরা সব ছেড়ে দিও, নামাজ ছেড়ে দিও না, নামাজ ছেড়ে দিও না। এবার সবাই মিলে 2টা হাত তোলেন, সবাই 2টা হাত তোলেন। এভরিবডি রেজ ইওর 2 হ্যান্ডস। 2টা ওয়াদা, একটা আল্লাহর সাথে একটা আমার সাথে করতে হবে। একটু সবাই মিলে কাশি দেন তো। আমি জানি আপনারা আজকে দীর্ঘ লম্বা সময় ওয়াজ শুনে সবরের পরিচয় দিয়েছেন। এখন 2 মিনিট সবরের পরিচয় দিবেন, আমি দোয়া করে বের হয়ে যাব। আবার কবে দেখা হবে, এটাই আমার শেষ সফর চিড়ি বন্দরে। হয়তো 28, 29 সালে আবার দেখা হবে। এই মুহূর্তে আমরা ওয়াদা করব আল্লাহর কাছে, তবে হাতটা এতটা উঁচু নয়, হালকা নামা।
যেন আপনাদের হাতে ব্যথা না হয়। ওরে ভাই, আপনারা আমার ভালোবাসার মানুষ, আপনার হাতে ব্যথা লাগলে আমার হাতেও তো ব্যথা লাগবে, ঠিক কিনা বলেন আপনারা সবাই? হাতটা এইভাবে রাখেন উঁচু করে, হাতটা এমন উঁচু, বেশি না। এবার আল্লাহকে ডাক দেন, বলেন আল্লাহ। না, আগের মতো সাউন্ডটা পাই নাই, আরেকবার আল্লাহ। এবার আর একটু জোরে মায়া দিয়ে বলেন তো, ও আমার আল্লাহ। আমি হ্যাঁ, তোমরা কথা বলো সবাই মিলে, বলেন আমি তোমাকে ওয়াদা দিলাম আজ থেকে এক ওয়াক্ত নামাজ কখনো আর ছাড়বো। এবার হাতটা উঁচু করতে হবে, একদম উঁচু। এবার আমাকে খেয়াল করেন, বলেন সবাই না, জোরে বলতে হবে রে ভাই, বলেন ছাড়বো না। হাতটা নাড়িয়ে নাড়িয়ে সবাই সবাই সবাই, ছাড়বো না। এবার বলেন সবাই ইনশাআল্লাহ। হাতটা নামিয়ে আমাকে ডাক দেন, বলেন আসিফ হুজুর। আরে জোর নাই রে বাবা, জোরে কোন আসিফ হুজুর। আমরা দিনাজপুরের সন্তান, আপনাকে ওয়াদা দিলাম দোয়া না করে আমরা কেউ উঠে মাথাটা ঝাঁকিয়ে বলেন যাব না। বলেন সবাই আওয়াজ দিয়ে ইনশাআল্লাহ। আর যদি এই ওয়াদা দেওয়ার পরে কেউ উঠে যায়, তার লুঙ্গিটা টান দিয়ে ধরে বসায় দেওয়া লাগবে। তবে খেয়াল রাখবেন লুঙ্গি যেন খুলে না যায়। আমাদের স্যার এসেছেন, স্যার জাস্ট ফর্মালিটি হিসেবে সালাম দিবেন, দোয়া নিবেন। স্যারের দোয়া নেওয়া শেষ, আমরা বিদায় নিব, ঠিক আছে ইনশাআল্লাহ। প্লিজ স্যারকে মাইকটা দিবেন, দেন দেন দিয়ে দেন, সমস্যা নেই, কোনো সমস্যা নেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আজকের এই মাহফিলের প্রধান অতিথি শ্রীবন্দর খানসামা থানের